নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৭৯তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। শ্রী বিজয় গোস্বামী প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগকে উপদেশ, ঈশ্বর দর্শন ও আদেশ প্রাপ্তি, তবে লোকশিক্ষা। কিয়ৎক্ষণ পরে বিজয়াদি ভক্তদিগকে বলিতেছেন, ভক্তি সার, তার নাম গুণকীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। আহা, শিবনাথের কি ভক্তি! যেন রসে ফেলা চানা বড়া। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। দেখো, ঈশ্বরকে দেখা যায়। অবাংমনসগোচর বেদে বলেছে, এর মানে বিষয়াসক্ত মনের অগোচর। বৈষ্ণবচরণ বলতো, তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর। তাই সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এইসব প্রয়োজন। তবে চিত্তশুদ্ধি হয়, তবে তাঁর দর্শন হয়। ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়, তখন মুখ দেখা যায়। ময়লা আরশিতেও মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে তাঁর কৃপায় তাকে দর্শন হয়। দর্শনের পর আদেশ পেলে তবে লোকশিক্ষা দেওয়া যায়। আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয়। একটা গানে আছে, ভাবছ কি মন একলা বসে, অনুরাগ বিনে কি চাঁদ গৌড় মিলে, আজন্মটা ঝাঁট দিলি না, মন্দিরে চামচিকা 11 জনা, তারা দিবা নিশি করলে থানা, মন্দিরে তোর মাধব নাই রে, পদ তুই শাঁখ ফুকে গোল করলি শেষে। হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয়, ঠাকুর প্রতিমা আনতে হয়, পূজার আয়োজন করতে হয়। কোনো আয়োজন নাই, ভোঁ ভোঁ করে শাঁখ বাজানো, তাতে কি হবে? এবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। উপাসনান্তে তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, আচ্ছা, তোমরা অত পাপ পাপ বললে কেন? 100 বার আমি পাপী বললে তাই হয়ে যায়। এমন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা। তাকে বলো যে পাপ করেছি আর কখনো করব না। আর তাঁর নাম করো, তার নামে সকলে দেহ মন পবিত্র করো, জিহ্বাকে পবিত্র করো। দ্বিতীয় পরিচ্ছেদ, বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্বন্ধে কথা। তোতাপুরীর আত্মহত্যার সংকল্প। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকালবেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন, সঙ্গে বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। বাবুরাম, রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন। শীতের ছুটি হইয়াছে, মাস্টার আগামী কল্যও থাকিবেন। বাবুরাম নূতন নূতন আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, ঈশ্বর সব করছেন এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল। আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না। স্বাধীন ইচ্ছা কোথায়? সকলেই
ঈশ্বরাধীন। ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গেছিল। এখানে 11 মাস ছিল, পেটের ব্যারাম হলো, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গেছিল। ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না। তখন আবার বুঝে ফিরে এলো। আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গেছিলুম। তাই বলি, মা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনই চলি, যেমন করাও তেমনি করি। ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে, ভক্তেরা গান গাহিতেছেন। 1 হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, ওহে ভক্তিপ্রিয় আমার ভক্তি হবে রাধা সতী। মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপনারী, দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। আমায় ধরো ধরো জনার্দন, পাপ ভার গোবর্ধন, কামাদি ছয় কংস চরে ধ্বংস করো সম্প্রতি। বাজায়ে কৃপা বাঁশরি মন ধেনুকে বশ করি, তিষ্ট হৃদি গোষ্ঠে পুরাও ইষ্ট এই মিনতি। আমার প্রেম রূপ যমুনা কূলে আশা বংশী বটমূলে, সদাস ভেবে সদয় ভাবে সতত করো বসতি। যদি বলো রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজধামে, তবে জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাসরথী। 2 আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও নারে, ব্রহ্মকল্প তরুমূলে বসে রে পাখি, বিভুগুণ গাও দেখি, গাও গাও, আর ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ক ফল খাও নারে। নন্দন বাগানের শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন, এই যে এর চক্ষু দিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে, সারসির দরজার ভিতর দিয়ে যেমন ঘরের ভিতরকার জিনিস সব দেখা যায়। শ্রীনাথ, যজ্ঞনাথ এরা নন্দন বাগানের ব্রাহ্ম পরিবারভুক্ত। ইহাদের বাটিতে প্রতি বৎসর ব্রাহ্ম সমাজের উৎসব হইত। উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল। ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। ক্রমে ভাবাবিষ্ট হইলেন। ভাব উপশমের পর বলিতেছেন, মা, ওকেও টেনে নাও, ও অত দিন ভাবে থাকে, তোমার কাছে আসা যাওয়া করছে। ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলিতেছেন? বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন। রাত্রি 8টা-9টা হইবে। ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন। জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি, উন্মনা সমাধি। বিদ্যাসাগর ও চেঙ্গিস খাঁ, ঈশ্বর কি নিষ্ঠুর? শ্রীরামকৃষ্ণের উত্তর। সুখ দুঃখের কথা হইতেছে। ঈশ্বর এত দুঃখ কেন করেছেন? মাস্টার। বিদ্যাসাগর অভিমান করে বলেন, ঈশ্বরকে ডাকবার আর কি দরকার? দেখো, চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করলে, তখন অনেক লোককে বন্দি করলে। ক্রমে প্রায় 1 লক্ষ বন্দি জমে গেল। তখন সেনাপতিরা এসে বললে, মহাশয়, এদের খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ। কি করা যায়? ছেড়ে দিলেও বিপদ। তখন চেঙ্গিস খাঁ বললেন, তাহলে কি করা যায়? ওদের সব বধ করো। তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল। এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না, আমার তো কোনো উপকার হলো না। শ্রীরামকৃষ্ণ। ঈশ্বরের কার্য কি বোঝা যায়? তিনি কি উদ্দেশ্যে কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করছেন। তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা, আমার বোঝবারও দরকার নাই, তোমার পাদ ও পদ্মে ভক্তি দিও। মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ, আর সব মা জানেন।
বাগানে আম খেতে এসেছি, কত গাছ, কত ডাল, কত কোটি পাতা, এসব বসে বসে হিসাব করবার আমার কি দরকার? আমি আম খাই, গাছপাতার হিসাবে আমার দরকার নাই। ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাত্রে বাবুরাম, মাস্টার ও রামদয়াল শয়ন করিলেন। গভীর রাত্রি, 2টা-3টা হইবে। ঠাকুরের ঘরে আলো নিভিয়া গিয়াছে। তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ও বাবুরাম, মাস্টার প্রভৃতি, দয়া ও মায়া, কঠিন সাধন ও ঈশ্বর দর্শন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি, দেখো, দয়া আর মায়া এ দুটি আলাদা জিনিস। মায়া মানে আত্মীয় মমতা, যেমন বাপ, মা, ভাই, ভগ্নী, স্ত্রী, পুত্র, এদের উপর ভালোবাসা। দয়া সর্বভূতে ভালোবাসা, সমদৃষ্টি। কারু ভিতর যদি দয়া দেখো, যেমন বিদ্যাসাগরের, সে জানবে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়াও ঈশ্বরের। মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন। তবে একটি কথা আছে, মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে, কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয়। ক্রমে বন্ধন মুক্ত হয়। চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না। কাম, ক্রোধ, লোভ এসব জয় করলে তবে তাঁর কৃপা হয়, তখন দর্শন হয়। তোমাদের অতি গুহ্য কথা বলছি, কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম। এমনকি আনন্দ আসনের চারিদিকে জয়কালী জয়কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম। আমার 10-11 বৎসর বয়সে যখন ও দেশে ছিলুম, সেই সময়ে ওই অবস্থাটি হয়েছিল, অর্থাৎ সমাধি অবস্থা। মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বিহ্বল হয়েছিলাম। ঈশ্বর দর্শনের কতকগুলি লক্ষণ আছে। জ্যোতি দেখা যায়, আনন্দ হয়, বুকের ভিতর তুবড়ির মতো গুড়গুড় করে মহাবায়ু ওঠে। পরদিন বাবুরাম, রামদয়াল বাড়ি ফিরিয়া গেলেন। মাস্টার সেই দিনও রাত্রি ঠাকুরের সঙ্গে অতিবাহিত করলেন। সেদিন তিনি ঠাকুর বাড়িতেই প্রসাদ পাইলেন। তৃতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে মারোয়ারি ভক্তগণ সঙ্গে শ্রীরামকৃষ্ণ। বৈকাল হইয়াছে। মাস্টার ও 2-1টি ভক্ত বসিয়া আছেন। কতকগুলি মারোয়ারি ভক্ত আসিয়া প্রণাম করিলেন। তাহারা কলিকাতায় ব্যবসা করেন। তাহারা ঠাকুরকে বলিতেছেন, আপনি আমাদের কিছু উপদেশ করুন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ মারোয়ারি ভক্তদের প্রতি, দেখো, আমি আর আমার এ দুটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা, আর তোমার এইসব এর নাম জ্ঞান। আর আমার কেমন করে বলবে? বাগানের সরকার হলে আমার বাগান, কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয়। তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে। কাম, ক্রোধ আদি যাবার নয়, ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। কামনা, লোভ করতে হয়তো ঈশ্বরকে পাবার কামনা, লোভ করো। বিচার করে তাদের তাড়িয়ে দাও। হাতি পরের কলাগাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে। তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। কেউ আগে রেড়ির কল করে, আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে। তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয়। হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে। তবে কি জানো, সময় না হলে কিছু হয় না। কারু কারু ভোগ কর্ম অনেক বাকি থাকে, তার জন্য দেরিতে হয়। ফোঁড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয়। পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে। ছেলে বলেছিল, মা, এখন আমি ঘুমুই, আমার বাহ্যে পেলে তখন তুমি তুলো। মা বললে, বাবা বাহ্যেতেই তোমায় তুলবে, আমায় তুলতে হবে না। সকলের হাস্য।
মারোয়ারি ভক্ত ও ব্যবসায়ে মিথ্যা কথা, রাম নাম কীর্তন। মারোয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন, ফলাদি, থাল মিছরি ইত্যাদি। থাল মিছরিতে গোলাপ জলের গন্ধ। ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না। বলেন, ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয়, তাই উপস্থিত মারোয়ারিদের কথার ছলে উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না। ব্যবসায় তেজি মন্দি আছে। নানকের গল্পে আছে যে তিনি বললেন, অসাধু দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে গেছে। সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই। সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়, সর্বদা তাঁর নাম করতে হয়। কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। যেমন আমার পিঠে ফোঁড়া হয়েছে, সব কাজ করছি, কিন্তু মন ফোঁড়ার দিকে রয়েছে। রাম নাম করা বেশ। যে রাম দশরথের ছেলে, আবার জগৎ সৃষ্টি করেছেন, আর সর্বভূতে আছেন, আর অতি নিকটে আছেন, অন্তরে বাহিরে। वही राम दशरथ की बेटा, वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे न्यारा। চতুর্থ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুর্জের বাটিতে শুভাগমন করিয়াছেন। আজ রবিবার 7ই ফাল্গুন 18ই ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্যা নক্ষত্র। নরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। 7টা-8টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদি সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিলেন। বেলঘরে বাসীকে উপদেশ, কেন প্রণাম, কেন ভক্তিযোগ। কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, ঈশ্বরকে প্রণাম করো। আবার বলিতেছেন, তিনি সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ। যেমন সাধুতে যদি বলো, দুষ্ট লোক তো আছে, বাঘসিংহও আছে, তা বাঘ নারায়ণকে আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো, জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, আবার কোনো জলে কেবল আচানো শোচানো যায়। প্রতিবেশী, আজ্ঞা, বেদান্ত মত কি রূপ? শ্রীরামকৃষ্ণ, বেদান্তবাদীরা বলে, সোহম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন। কিন্তু আমি তো যাই না, তাই আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত, এ অভিমান খুব ভালো। কলিযুগে ভক্তিযোগী ভালো, ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায়। দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই সকল বিষয়, বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয় বুদ্ধি থাকতে সোহম হয় না। ত্যাগীদের বিষয় বুদ্ধি কম। সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহম। বেলঘরেবাসী ও পাপবাদ। প্রতিবেশী, আমরা পাপী, আমাদের কি হবে? শ্রীরামকৃষ্ণ, তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহ বৃক্ষে, পাপ পাখি। তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায়। আবার দেখো, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। রোজ অভ্যাস করতে হয়।
সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়ুচ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। কত অভ্যাসে ওইটি হয়েছে। আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। এই দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা। বেলঘরে বাসীর শটচক্রের গান ও শ্রী রামকৃষ্ণের সমাধি। বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন। বেলা 1টা হইয়াছে। সেবা সমাপ্ত হইতে না হইতে নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন। জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ, শরীর সমস্ত স্থির। হাতটি প্রসাদ পাত্রের উপর যেরূপ ছিল চিত্রার্পিতের ন্যায় রহিল, খাওয়া আর হইল না। অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন, আমি নিচে যাব, আমি নিচে যাব। একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণে নিচে লইয়া যাইতেছেন। প্রাঙ্গণে সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল। এখনো শতরঞ্চি ও আসন পাতা রহিয়াছে। ঠাকুর এখনো ভাবাবিষ্ট, গায়কের কাছে আসিয়া বসিলেন। গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন। ঠাকুর অতি দীনভাবে বলিতেছেন, বাবু, আরেকবার মায়ের নাম শুনব। গায়ক আবার গান গাহিতেছেন। জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। সকার্য সাধনে চলো মা শির মধ্যে, পরম শিব যথা সহস্র দল পদ্মে। করি শঠচক্র ভেদ মাগো, ঘুচাও মনের খেদ, চৈতন্য রূপিণী। গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবাবিষ্ট। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণেশ্বরে অমাবস্যায় ভক্ত সঙ্গে, রাখালের প্রতি গোপাল ভাব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি 2-1টি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ শুক্রবার 26শে ফাল্গুন, 9ই মার্চ 1883 খ্রিস্টাব্দ। মাঘের অমাবস্যা, সকাল বেলা 8টা-9টা হইবে। অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে। তিনি বলিতেছেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। মা তাঁর মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন। মানুষের ভিতরে দেখো বদ্ধ জীবই বেশি। এত দুঃখ কষ্ট পায়, তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি। কাঁটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে, তবু আবার কাঁটা ঘাস খায়। প্রসব বেদনার সময় মেয়েরা বলে, ওগো আর স্বামীর কাছে যাব না, আবার ভুলে যায়। দেখো, তাকে কেউ খোঁজে না। আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। ভক্ত, আজ্ঞা, সংসারে তিনি কেন রেখে দেন? সংসার কেন? নিষ্কাম কর্ম দ্বারা চিত্তশুদ্ধির জন্য। শ্রীরামকৃষ্ণ, সংসার কর্মক্ষেত্র। কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন, এই সব কর্ম করো আর এই সব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায়। কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ সারবে তবে ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই। রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না। ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন, তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন। ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব। যেমন মার কোলের কাছে ছোট ছেলে গিয়া বসে, রাখালও ঠাকুরের কোলের উপর ভর দিয়া বসিতেন।
যেন মাই খাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের ভক্ত সঙ্গে গঙ্গায় বান দর্শন। ঠাকুর এইভাবে বসিয়া আছেন, এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিতেছে। ঠাকুর, রাখাল, মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটী অভিমুখে দৌড়াইতে লাগিলেন। পঞ্চবটী মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন। বেলা প্রায় 10টা হইবে। একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন, দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা বা কি হয়। এবার ঠাকুর পঞ্চবটির রাস্তার উপরে মাস্টার, রাখাল প্রভৃতির সহিত বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা বান কিরকম করে হয়? মাস্টার মাটিতে আঁক কাটিয়া পৃথিবী, চন্দ্র, সূর্য, মাধ্যাকর্ষণ, জোয়ার ভাটা, পূর্ণিমা, অমাবস্যা গ্রহণ ইত্যাদি বুঝাইতে চেষ্টা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বাল্যকালে ও পাঠশালায়। The yogi is beyond all finite relations of number, quantity, cause, effect. শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ওই যা বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে, টনটন করছে। আচ্ছা এত দূরের কথা কেমন করে জানলে? দেখো আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম, কিন্তু শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো, গণনা অঙ্ক পারলাম না। এইবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়া আসিয়াছেন। দেওয়ালে টাঙানো যশোদার ছবি দেখিয়া বলিতেছেন, ছবি ভালো হয় নাই, ঠিক যেন মেলেনি মাসি করেছে। শ্রী অধর সেনের প্রথম দর্শন ও বলির কথা। মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। অধর ও অন্যান্য ভক্ত ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন। অধরের বাড়ি কলিকাতা বেনেটোলায়। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স 29-30। অবস্থা ও অহিংসা। অধর শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয় আমার একটি জিজ্ঞাস্য আছে, বলিদান করা কি ভালো? এতে তো জীব হিংসা করা হয়। শ্রীরামকৃষ্ণ, বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে, বিধিবাদীয় বলিতে দোষ নাই, যেমন অষ্টমীতে একটি পাঁঠা, কিন্তু সকল অবস্থাতে হয় না। আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতে পারি না, মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না, তাই আঙ্গুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। এই অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহ মাত্র বিনাশ হলো, আত্মার জন্ম মৃত্যু নাই। অধরকে উপদেশ, বেশি বিচার করো না। বেশি বিচার করা ভালো নয়, মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এদেশে পুকুরের জল উপর উপর খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায়। তাই তাঁর কাছে ভক্তি প্রার্থনা করো। ধ্রুবর ভক্তি সকাম, রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন। প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহৈতুকী ভক্তি। ভক্ত ঈশ্বরকে কিরূপে লাভ হয়? শ্রীরামকৃষ্ণ, ওই ভক্তির দ্বারা। তবে তাঁর কাছে জোর করতে হয়। দেখা দিবিনি, গলায় ছুরি দেব, এর নাম ভক্তির তম। ভক্ত, ঈশ্বরকে কি দেখা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ অবশ্য দেখা যায়। নিরাকার সাকার দুই দেখা যায়। সাকার চিন্ময় রূপ দর্শন হয়, আবার সাকার মানুষ, তাতেও তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন। পঞ্চম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সিঁথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বেনি পালের সিঁথির বাগানে শুভাগমন করিয়াছেন। আজ সিঁথির ব্রাহ্ম সমাজের ষান্মাসিক মহোৎসব। চৈত্র পূর্ণিমা, 10ই বৈশাখ, রবিবার।
22 এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, বৈকালবেলা। অনেক ব্রাহ্মভক্ত উপস্থিত। ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিবেন। ব্রাহ্মভক্তেরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন। ব্রাহ্মভক্ত: মহাশয়, উপায় কি? শ্রীরামকৃষ্ণ: উপায় অনুরাগ, অর্থাৎ তাঁকে ভালোবাসা আর প্রার্থনা। ব্রাহ্মভক্ত: অনুরাগ না প্রার্থনা? শ্রীরামকৃষ্ণ: অনুরাগ আগে, পরে প্রার্থনা। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাইলেন। আর সর্বদাই তার নাম গুণগান কীর্তন প্রার্থনা করতে হয়। পুরাতন ঘটি রোজ মাজতে হবে, একবার মাজলে কি হবে? আর বিবেক, বৈরাগ্য, সংসার অনিত্য, এই বোধ। ব্রাহ্মভক্ত ও সংসার ত্যাগ, সংসারে নিষ্কাম কর্ম। ব্রাহ্মভক্ত: সংসার ত্যাগ কি ভালো? শ্রীরামকৃষ্ণ: সকলের পক্ষে সংসার ত্যাগ নয়। যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয়। দুয়ানা মদে কি মাতাল হয়? ব্রাহ্মভক্ত: তারা তবে সংসার করবে? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে, কিন্তু দেশে মন পড়ে থাকে। এরই নাম নিষ্কাম কর্ম, এরই নাম মনে ত্যাগ। তোমরা মনে ত্যাগ করবে। সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনে ত্যাগ দুই করবে। ব্রাহ্মভক্ত ও ভোগান্ত, বিদ্যারূপিণী স্ত্রীর লক্ষণ। বৈরাগ্য কখন হয়? ব্রাহ্মভক্ত: ভোগান্ত কি রূপ? শ্রীরামকৃষ্ণ: কামিনী কাঞ্চন ভোগ। যে ঘরে আচার, তেঁতুল আর জলের জ্বালা, সে ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহসুখ, এইসব ভোগ একবার না হয়ে গেলে, ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না। ব্রাহ্মভক্ত: স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ? শ্রীরামকৃষ্ণ: বিদ্যারূপিণী স্ত্রীও আছে, আবার অবিদ্যারূপিণী স্ত্রীও আছে। বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায়, আর অবিদ্যারূপিণী স্ত্রী ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সংসারে ডুবিয়ে দেয়। তাঁর মহামায়াতে এই জগৎ সংসার। এই মায়ার ভিতর বিদ্যা মায়া, অবিদ্যা মায়া দুইই আছে। বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এইসব হয়। অবিদ্যা মায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয়। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। ব্রাহ্মভক্ত: অবিদ্যাতে যদি অজ্ঞান করে, তবে তিনি অবিদ্যা করেছেন কেন? শ্রীরামকৃষ্ণ: তাঁর লীলা। অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না। দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না। মন্দ জ্ঞান থাকলে তবে ভালো জ্ঞান হয়। আবার আছে, খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে ও পাকে। আমটি তৈয়ার হয়ে গেলে তবে খোসা ফেলে দিতে হয়। মায়ারূপ ছালটি থাকলে তবেই ক্রমে ব্রহ্মজ্ঞান হয়। বিদ্যা মায়া, অবিদ্যা মায়া আমের খোসার ন্যায়, দুই দরকার। ব্রাহ্মভক্ত: আচ্ছা, সাকার পূজা, মাটিতে গড়া ঠাকুর পূজা, এসব কি ভালো? শ্রীরামকৃষ্ণ: তোমরা সাকার মানো না তা বেশ। তোমাদের পক্ষে মূর্তি নয়, ভাব। তোমরা টানটুকু নেবে, যেমন কৃষ্ণের উপর রাধার টান, ভালোবাসা। সাকারবাদীরা যেমন মা কালী, মা দুর্গার পূজা করে, মা মা বলে কত ডাকে, কত ভালোবাসে, সেই ভাবটি তোমরা লবে। মূর্তি নাই বা মানলে। ব্রাহ্মভক্ত: বৈরাগ্য কি করে হয়, আর সকলের হয় না কেন? শ্রীরামকৃষ্ণ: ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না। ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভুলানো যায়, কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল, তখন মা যাব বলে। মার কাছে নিয়ে না গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয়, আর
চিৎকার করে কাঁদে। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ৭৯তম পর্বটি আজকে আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ করব। আসুন সকলে মিলে প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।